নারী সংস্কার নামে একটা আন্দোলন চলছে, নারীরা নাকি পুরুষের সমান অধিকার চায়। শাহজালালের বাংলাদেশে, শাহপরানের বাংলাদেশে ৯৮% মুসলমানের বাংলাদেশে কোরআন সুন্নাহর বাইরে কোনো সংস্কার হলে এদেশের মানুষ সেই সংস্কার কোনোদিন মানবে না। আমরা নারীদেরকে মা হিসেবে মাথার তাজ বানিয়ে রাখবো, বিবি হিসেবে নিজের সিনার মধ্যে রাখবো, বোন হিসেবে সর্বোচ্চ মায়া মোহাব্বতের মধ্যে রাখবো, কন্যা হিসেবে সম্পূর্ণ ইসলাম সম্মতভাবে বড় করে তাকে স্বামীর হাতে তুলে দিয়ে জান্নাত নিশ্চিত করব। ঠিক কিনা কথা বলেন? আমার নবী স্পষ্ট বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়াতে আমাকে তিনটা জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। আমার নবীর সবচেয়ে প্রিয় জিনিস তিনটা। ১ নম্বর আন-নিসা, মা জাতি, মা, বোন, স্ত্রী, ফুফু, খালা, যত নারী আছে এদের অধিকার, এদের সম্মান, এদের মর্যাদা যেটা ইসলাম দিয়েছে ওটা যদি আপনি পরিপূর্ণভাবে দেন, আমার নবী আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। আমার মা বোনদেরকে বলবো, আপনারা আর কি অধিকার চান? গোটা দুনিয়ার সমস্ত পুরুষের বেহেশত হলো একটা নারীর পায়ের নিচে, যেই পাটা ফাটা ফাটা, কালো কালো, চুলায় কাজ করতে করতে ফেটে গেছে, ঘরের কাজ করতে করতে কালো হয়ে গেছে, বহুদিন কোনো ভ্যাজলিন দেওয়া হয় নাই, কোনো ধরনের ওষুধ খাওয়ার সুযোগ হয় নাই, সেই মা যার পায়ের নিচে আপনি মুহাদ্দিসের জান্নাত, মুফতির জান্নাত, মুফাসসিরের জান্নাত, প্রেসিডেন্টের জান্নাত, ভিসির জান্নাত, পিএইচডি হোল্ডারের জান্নাত, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতির জান্নাত তার মায়ের পায়ের নিচে। ঠিক কিনা কথা? এরপরেও যারা সমান অধিকার খোঁজে, মূলত তারা নারী জাতিকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের একটা ইউটিউব ব্লগার, তার একটা ব্লগ আমি দেখলাম, সে যখন ডাক্তারের কাছে যাবে বিবিকে নিয়ে, বলছে আজকের ডাক্তারের ফিস তুমি দিবা। কই কিল্লাই? কই কারণ সমান অধিকার না, গতকাল আমি দিছি, আজকে তুমি দিবা। এরপরে একজন বাবা মাকে এনে বোনের বাড়িতে দিয়ে গেছে, কয় আজকে থেকে ৬ মাস বাপ মারে তুই ফালবি। কই কেন? কই ৬ মাস আমি, ৬ মাস তুই, সমান অধিকার না? অধিকার যখন সমান, পরিশ্রমও, টাকাও, সম্পদও সমান, তাহলে পরিশ্রমও সমান। ঠিক কিনা কথা বলেন? এরপরে এইভাবে করে দেখা গেল এক সময় নারী আর পুরুষ কখনো সমান হতে পারে 100% অসম্ভব। বরঞ্চ অনেক জায়গায় খেয়াল করলে অনেক নারী আছে যাদের মর্যাদা কোটি কোটি পুরুষের উপরে। ঠিক কিনা কথা বলেন? একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার বর্তমানে যত পুরুষ আছে সমস্ত পুরুষকে যদি এক পাল্লায় দেওয়া হয়, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার পা থেকে ঝরে পড়া ধুলাবালির সমানও হবে না। ঠিক কিনা কথা বলেন? একজন সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকিয়া, সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পাল্লায় দিলে, দুনিয়ার বর্তমানে সমস্ত পুরুষকে এক পাল্লায় দিলে ওনার মকাম হবে না। নারীদের সৌন্দর্য হলো পর্দায়। ঠিক কিনা কথা বলেন? নারীরা সমান অধিকার চাইলে পদে পদে লাঞ্ছিত হবে, আর যদি সমান অধিকার না চায় তাহলে নারীরা বাবার থেকেও পায়, স্বামীর থেকেও পায়। ঠিক কিনা কথা বলেন? নারী ওই নারী যাকে একজন স্বামী তার প্রাণের প্রিয় বানিয়ে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখে। অনেক বিবিরা জানে না তার স্বামী কত কষ্ট করে। ঠিক কিনা কথা বলেন? নারী তো বোন, যাকে তার ভাই সারা জীবন মায়া মমতার চাদরে আবৃত করে রাখে। নারী তো মা, যার পায়ের নিচে প্রেসিডেন্টের জান্নাত। ঠিক কিনা কথা বলেন? যদি বলেন গোটা পৃথিবীর বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল পুরুষ যেই হোক, যেই দেশের প্রেসিডেন্ট হোক, নিশ্চিতভাবে আমার নবী নারীকে এত সম্মান দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো নারীর পায়ের নিচে, মানে মায়ের পায়ের নিচে। ঠিক কিনা? প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা ব্যক্তি আছে। নারী থাকবে ঘরের ভিতরে, পুরুষ থাকবে বাইরে। ঠিক কিনা বলেন? নারী থাকবে ভেতরে, যত গোপন তত দামি, যত ওপেন তত বদনাম, তত গুনাহ, তত জাহান্নাম। ঠিক কিনা কথা বলেন?
আরে আমার নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরের মানুষকে তো পর্দা করেছেন, কবরের ভেতরের জাতকেও পর্দা করেছেন। নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষ দুনিয়ার মানুষকে তো পর্দা করেছেন, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকেও পর্দা করেছেন। নারী সংস্কার, ইসলাম বিরোধী কোন সংস্কার এদেশের মানুষ মানবে? জোরে বলেন, মানবে?